জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের ৩টি অভিযোগের মধ্যে দুটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ট্রাইব্যুনালের দেয়া কারাদণ্ডের রায় চ্যালেঞ্জ করে আপিল করেছে প্রসিকিউশন। মানবতাবিরোধী অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেয়া আছে এমন ৮টি যুক্তি দেখিয়ে এই দুই আসামির মৃত্যুদণ্ড চেয়েছে প্রসিকিউশন। প্রসিকিউটর গাজী এম তামিম আশা করছেন আগামী ৭ দিনের মধ্যে আপিল নিষ্পত্তি হবে। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের ৩টি অভিযোগে গত ১৭ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্যে দুটিতে শেখ হাসিনা ও কামালকে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়। একই সাথে তাদের সব সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দেয় আদালত। ট্রাইব্যুনালে দেয়া সেই রায়কে চ্যালেঞ্জ করে সোমবার আপিল বিভাগে আবেদন করেছে প্রসিকিউশন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে প্রদত্ত সেই আমৃত্যু কারাদণ্ডকে মৃত্যুদণ্ডে পরিণত করার জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একটি আপিল দায়ের করা হয়েছে। প্রসিকিউশনের দাবি, মানবতা বিরোধী অপরাধের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে আইনে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপরাধ যেন না ঘটে এমন ৮টি বিষয় আপিলের গ্রাউন্ডে তুলে ধরা হয়েছে। ৮টি গ্রাউন্ড এনেছি, তার মধ্যে আইনে একটি শাস্তি প্রেসক্রাইব করা আছে, এজন্য ডেথ পেনাল্টি তারা সকল চার্জেই পাওয়ার যোগ্য। এটা আমাদের প্রথম গ্রাউন্ড ছিল। এই ধরনের অফেন্সের ক্ষেত্রে কি ধরনের রায় হলে সমাজের প্রত্যাশা পূরণ হয় এবং ভবিষ্যতে এই ধরনের অপরাধ আর যেন সংঘটিত না হয় সেই ব্যাপারে অপরাধীরা ভীত হয় বা সমাজ মনে করে যে হ্যাঁ সঠিক বিচার হয়েছে, সেটাকেই বলে সামাজিক প্রত্যাশা। সেটাও আমরা একটা গ্রাউন্ড নিয়েছি। আইন অনুযায়ী ২ মাসের মধ্যে আপিল নিষ্পত্তির কথা বলা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ২১ ধারা মোতাবেক অ্যাজ অফ রাইট আপিল দায়ের করা হয়, সেখানে শুনানির প্রয়োজন হয় না। এটা দায়ের করা মানেই আপিল গৃহীত হয়েছে মর্মে ধরে নেওয়া হয়। আপিল নিষ্পত্তির জন্য একটা শুনানি হবে, তার জন্য আমাদের আইনে পরিষ্কার করে বলে দেওয়া আছে যে ৬০ দিনের মধ্যে এই আপিলটি নিষ্পত্তি করতে হবে। যেহেতু আইনে ৬০ দিন বলা আছে, আশা করছি তার আগেই অ্যাপিলেট ডিভিশন এই আপিলটি নিষ্পত্তি করবে। মানবতা বিরোধী অপরাধের মামলায় দেয়া রায়ের বিরুদ্ধে ৩০ দিনের মধ্যে আসামিদের আপিল করার সুযোগ রয়েছে। সে হিসেবে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের এই মামলায় আপিলের জন্য আর মাত্র ২ দিন সময় হাতে রয়েছে। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।